গণসমমানুষী গ্রুপের পক্ষ থেকে সমসাময়িক দৃষ্টিকোণ বিষয়ে বৃদ্ধাশ্রম নিয়ে একটি নিবেদন। একসময় আমাদের সমাজে বৃদ্ধাশ্রমের তেমন কোনো প্রচলন ছিল না। তখন ঘরের বয়স্ক মানুষগুলোই ছিলেন সংসারের আশীর্বাদ, শান্তির ছায়া। তাদের অভিজ্ঞতার আলো, স্নেহের স্পর্শ আর নিঃশব্দ প্রার্থনায় গড়ে উঠত একটি পরিবার, দৃঢ়, উষ্ণ ও পূর্ণ। কিন্তু সময় বদলেছে, জীবনের গতি বেড়েছে, সম্পর্কের ব্যস্ততা বেড়েছে, আর সেই সঙ্গে বেড়েছে বৃদ্ধাশ্রমের সংখ্যাও। আজ যখন কেউ নিজের আপনজনকে বৃদ্ধাশ্রমে রেখে আসেন, তখন এক অদৃশ্য প্রশ্ন ভেসে ওঠে, সত্যি কি তারা সেখানে ভালো থাকেন? যারা একদিন নিজের সবটুকু দিয়ে আমাদের বড় করে তুলেছেন, নিজেদের স্বপ্নকে ত্যাগ করে আমাদের স্বপ্ন বুনেছেন, তাদের জীবনের শেষ অধ্যায়ে এই বিচ্ছেদ কি শুধুই প্রয়োজন, নাকি এক গভীর নিঃসঙ্গতার নাম? তবুও বাস্তবতার নিজস্ব যুক্তি আছে। সব গল্প এক নয়, সব পরিস্থিতিও একরকম নয়। অনেক সময় এমন অবস্থার সৃষ্টি হয় যখন পরিবারের পক্ষে প্রয়োজনীয় যত্ন দেওয়া সম্ভব হয়ে ওঠে না। আবার কেউ কেউ মনে করেন বৃদ্ধাশ্রমে হয়তো নিয়মিত চিকিৎসা, সঙ্গ ও পরিচর্যার মধ্যে তাদের প্রিয় মানুষটি কিছুটা হলেও ভালো থাকবেন। এমনও আছেন যারা কোথাও স্বেচ্ছায় সেখানে থাকাকে নিজের স্বাধীনতা, স্বাচ্ছন্দ্যের পথ হিসেবে বেছে নেন। তাই বৃদ্ধাশ্রমকে শুধুমাত্র অবহেলা বা দূরত্বের প্রতীক হিসেবে দেখলে বিষয়টির গভীরতা ধরা পড়ে না, বরং এটি আমাদের সমাজের পরিবর্তিত বাস্তবতার এক প্রতিচ্ছবি, যেখানে প্রয়োজন, সীমাবদ্ধতা এবং অনুভূতি একসাথে মিশে থাকে। এই প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে আমাদের গণসমমানুষী গ্রুপের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী গ্রুপের অ্যাডমিন শ্রীমতী মঞ্জুরি চট্টোপাধ্যায় এই ধরনের সংস্থার সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থেকে যে অভিজ্ঞতা ও মানবিক চেতনা সঞ্চয় করেছেন, তা আমাদের সকলের চিন্তাকে আরও গভীর ও সমৃদ্ধ করেছে। এটি আমাদের গর্বের বিষয়ও। তবে একটি কথা অস্বীকার করা যায় না, যেখানেই থাকুন না কেন বয়স্ক মানুষদের প্রাপ্য হলো ভালোবাসা, সম্মান ও যত্ন। যদি সেই মূল্যবোধ অটুট থাকে, তবে স্থান নয়, মনই হয়ে উঠতে পারে তাঁদের প্রকৃত আশ্রয়। এই উদ্যোগকে আমরা কোনোভাবেই বাণিজ্যিক ও ব্যক্তিগত ভিত্তিতে দেখি না, বরং মানবিক দৃষ্টিকোণ থেকেই দেখার জন্য সকলের প্রতি আন্তরিক অনুরোধ জানাই।